আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরবেলা খাওয়া আমাদের তো ডালের তরকারি ছিল। এর জন্য আমি আজকে কি করব, ভক্ত ছাড়া তো খাওয়া যায় না। তো আমার কাছে কিছু বোম্বাই মরিচ তেলে দিয়ে একটু নাড়ে দিতেছি, কারণ এগুলো দিয়ে আমি অবশ্যই নারকেল ভর্তা পারবো। অনেকে আবার পছন্দ করে ভর্তা, অনেকে আবার পছন্দ করে না। তো এখন আমার এখানে আছে মরিচ ভাজা, পেঁয়াজ, নারকেল। তো এগুলো অনেকে আবার আমাদের অনেক আপু আছে আপনাদের ব্লেন্ডার করে। আসলে ব্লেন্ডারের বক্তাগুলো হচ্ছে যারা শিলপারে বাটি খায় তাদের বক্তাটা অনেক মজা হয়। তো আমি এক একে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মরিচ বেটে নিচ্ছি, তারপর এখন নারকেল বাটতেছি। এরপর আমি আসলে গাছে আমার ধনেপাতা ছিল না। এরপর আমি 2টা পেঁয়াজ নিছি, স্বাদ মতো লবণ দিছি। তারপর আমি আমার নারকেলের বক্তাটা পায়ে সম্পূর্ণ করতেছি। তো যে যেমন বক্তা খায়, যদি কেউ যদি কোনো আপু যদি ঝাল একটু বেশি খায় তাও দিতে পারে। তো আমার বক্তাটা প্রায় সম্পূর্ণ শেষ। এখন আমি ভাতের সাথে নিয়ে নিছি। আসলে ভর্তা দিয়ে ভাত খাওয়াটা অন্যরকম স্বাদ। তারপরে আমার এখানে আছে ডালের তরকারি। আজকে যে ডাল রান্না করছি, ডালের তরকারি। তো আমি একটু একটু ভর্তা নিয়ে আসলে খাইতেছি। আসলে আমি আবার চিকন চালের ভাত খাইতে পারি না, এই জন্য মোটা চালের ভাত রান্না করি সবসময়। আমি সন্না চাল নিই। আমি আবার কচুর সাথে একটু আচার দিছি, এর জন্য 1 পিস আচারও নিয়েছি। দেখেন অনেক স্বাদ। তো আসলে আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।